ঘুমের সাইকেলটা কি একদম ভেঙে চুরে গেছে? যদি তাই হয় তাহলে মনে হতেই পারে যে এটাকে ঠিক করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু কি হবে যদি বলি এর একটা সহজ আর পুরোপুরি বিজ্ঞানসম্মত সমাধান আছে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। অনেকেরই এমন হয়, তাই না? রাত ৩টায় ঘুমোতে যাওয়া আর পরদিন দুপুর ১২টায় ঘুম থেকে ওঠা, এটাই যেন নতুন নরমাল হয়ে গেছে। আর এই চক্রটা ভাঙা যে কি পরিমাণ কঠিন তা শুধু ভুক্তভোগীরাই জানে। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা এত কঠিন? আর এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কমন যে অ্যাডভাইসটা শোনা যায়, জানেন সেটা কি? সেটাই আসলে সবচেয়ে বড় ভুল। মানে ওই যে, আরে একদিন সারা রাত জেগে থাক, পরের দিন ঠিক সময়ে ঘুম চলে আসবে। শুনে খুব সহজ মনে হলেও এই প্ল্যানটা আসলে একটা ফাঁদ। আর এই ফাঁদে পা দিলেই সমস্যাটা কমার বদলে আরও বেড়ে যায়। এই ভুলটার পরিণতি ঠিক কতটা খারাপ হতে পারে সেটা বোঝার জন্য চলুন আমরা মাইকের গল্পটা শুনি। মাইক ঠিক এই ফাঁদটাতেই পা দিয়েছিল। মাইকের প্ল্যানটা ছিল খুবই সোজাসাপটা। সে ঠিক করল সকাল ৯টায় ঘুম থেকে উঠে টানা ৩৭ ঘন্টা জেগে থাকবে। ভাবা যায়? প্ল্যান ছিল কফি আর ভিডিও গেমের জোরে পুরো দিন, পুরো রাত, এমনকি পরের দিনটাও পার করে দেবে। আর তারপর ঠিক রাত ১০টায় ঘুমিয়ে পড়বে। ব্যাস, শিডিউল রিসেট। কিন্তু বাস্তবে যা ঘটল তা প্ল্যানের ধারে কাছেও ছিল না। প্রায় ২৬ ঘন্টা পার হওয়ার পর হঠাৎ করেই সব গণ্ডগোল হয়ে গেল। এতগুলো কফি, এত এনার্জি ড্রিঙ্ক কিচ্ছু কাজে দিল না। মাইকের এনার্জি লেভেল যেন ধুম করে মাটিতে নেমে এলো। তো ও ভাবল, আচ্ছা খের একটা 30 মিনিটসে পাওয়ার ন্যাপ নেই। অ্যালার্মও সেট করল। কিন্তু সেই 30 মিনিটসের ঘুম কখন যে টানা ৮ ঘন্টার একটা গভীর ঘুমে পরিণত হলো সে টেরই পায়নি। যখন ওর ঘুম ভাঙল ঘড়িতে তখন বাজে সন্ধ্যে ৭টা। মানে ওর টার্গেট বেড টাইমের মাত্র ৩ ঘন্টা আগে। আর তখন ও একদম ফুরফুরে, চোখে ঘুমের লেশও মাত্র নেই। আসলে কি মাইকের এই প্ল্যানটা ফেল করারই ছিল? কারণ এই সারা রাত জেগে থাকার আইডিয়াটা হলো একটা বড়সড় সমস্যার ওপর ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানোর মতো। এটা আসল রোগটাকে সারায় না, শুধু কিছুক্ষণের জন্য কষ্টটা ভুলিয়ে রাখে। তাহলে প্রশ্নটা হলো, কেন মাইকের সাথে এমন হলো? এর পেছনের সায়েন্সটা আসলে কি? আমাদের শরীরের ভেতরে এমন কি মেকানিজম কাজ করে যা আমাদের ঘুমের ইচ্ছাকে এতটা পাওয়ারফুলি কন্ট্রোল করে? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে থাকা দুটো ভীষণ শক্তিশালী কিন্তু আলাদা আলাদা সিস্টেমের মধ্যে। এই দুটো সিস্টেমই আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে। আর আসল সমাধানটা হলো এই দুটো সিস্টেমকে ঠিকমতো বোঝা। এই দুটো সিস্টেম হলো সিস্টেম নাম্বার 1, সার্ক্যাডিয়ান রিদম। এটাকে বলতে পারেন আমাদের শরীরের ভেতরের মাস্টার ক্লক, যেটা ঠিক করে দেয় কখন আমাদের ঘুম পাবে। আর সিস্টেম নাম্বার 2 হলো স্লিপ প্রেশার বা ঘুমের চাপ। এটা ঠিক করে দেয় যে আমাদের কতটা ঘুম পাবে। একটা হলো টাইমিং আর একটা হলো পরিমাণ। আচ্ছা, তাহলে চলুন প্রথমে সার্কেডিয়ান রিদম মানে আমাদের এই মাস্টার ক্লক নিয়ে একটু বিস্তারিত কথা বলি। কিভাবে কাজ করে এই জিনিসটা? এই সার্ক্যাডিয়ান রিদমটাই আসলে আমাদের ঘুম আর জাগরণের পুরো সাইকেলটা কন্ট্রোল করে। সহজ ভাষায়, সন্ধ্যা নামলে এটা মেলাটোনিন নামে একটা হরমোন রিলিজ করে, যা আমাদের ঘুম ঘুম ভাব এনে দেয়। আবার সকাল হলে কর্টিসল রিলিজ করে, যেটা আমাদের জাগিয়ে তোলে। মজার ব্যাপার হলো ১৯৩৮ সালে একটা দারুণ এক্সপেরিমেন্ট করা হয়। কয়েকজন গবেষক সূর্যের আলো থেকে পুরোপুরি দূরে একটা গুহার ভেতরে ৩২ দিন কাটান। আর তখনই তারা আবিষ্কার করেন যে আমাদের শরীরের নিজস্ব একটা ঘড়ি আছে। আর সেই ঘড়িটা কিন্তু একদম ২৪ ঘন্টার কাটায় কাটায় চলে না, বরং তার চেয়ে একটু লম্বা, প্রায় ২৪ ঘন্টা ১৫ মিনিটের। আর এখানেই দিনের আলোর আসল জাদু। দিনের আলো, বিশেষ করে সকালের রোদ, একটা সিগন্যালের মতো কাজ করে। এই সিগন্যালটাই আমাদের শরীরের ওই ২৪ ঘন্টা ১৫ মিনিটের ঘড়িটাকে প্রতিদিন রিসেট করে, একদম পারফেক্ট ২৪ ঘন্টায় নিয়ে আসে। মানে পৃথিবীর দিনের সাথে আমাদের বডি ক্লককে সিঙ্ক করে দেয়। কিন্তু আধুনিক জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ আর ঘরের উজ্জ্বল লাইট, এইসব কৃত্রিম আলো আমাদের বডি ক্লককে একদম কনফিউজড করে দেয়। শরীর বুঝতে পারে না যে এখন দিন না রাত। আর এর ফলে কি হয়? ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোনটা দরকার সেটার প্রোডাকশন কমে যায়। ওকে, তো এটা গেল সার্কেডিয়ান রিদমের কথা। এবার চলুন দ্বিতীয় সিস্টেমে যাওয়া যাক, স্লিপ প্রেশার। দেখি এটা কিভাবে কাজ করে আর আমাদের ঘুমানোর ইচ্ছেটা তৈরি করে।
এই সিস্টেমটার মূল হিরো হল অ্যাডেনোসিন নামে একটা কেমিক্যাল। ব্যাপারটা খুব সহজ। আমরা ঘুম থেকে ওঠার পর থেকেই প্রতি মিনিটে এই অ্যাডেনোসিন আমাদের ব্রেনে জমতে থাকে, অনেকটা একটা বালতিতে ফোঁটা ফোঁটা করে পানি জমার মতো। যত বেশি সময় জেগে থাকি তত বেশি অ্যাডেনোসিন জমে, আর ঘুমের চাপ বা প্রেশারও তত বাড়তে থাকে। সাধারণত ঘুম থেকে জাগার পর প্রায় 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত এই অ্যাডেনোসিন জমতে থাকে, আর যখন এটা সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায় তখনই আমাদের ঘুমানোর জন্য একটা তীব্র ইচ্ছা হয়। ওই যে যখন মনে হয় আর এক মুহূর্ত চোখ খোলা রাখা সম্ভব না, ওটা আসলে হাই অ্যাডেনোসিন লেভেলেরই ফল। আর এখানেই আসে ক্যাফেইনের খেলা। কফি বা চা আমাদের এনার্জি দেয়, এটা কিন্তু একটা ভুল ধারণা। আসলে ক্যাফেইন যেটা করে সেটা হলো অ্যাডেনোসিনের কাজকে ব্লক করে দেয়। মানে ব্রেনের যে রিসেপ্টরগুলো অ্যাডেনোসিনের সিগন্যাল রিসিভ করে, ক্যাফেইন সেগুলোকে গিয়ে দখল করে বসে। ফলে অ্যাডেনোসিন জমতে থাকলেও ব্রেন ক্লান্তির সিগন্যালটা আর পায় না। এর ফলাফল কি, যাকে আমরা বলি ক্যাফেইন ক্র্যাশ। যখন শরীর থেকে ক্যাফেনের প্রভাবটা কেটে যায়, তখন আটকে থাকা অ্যাডেনোসিনের পুরো ঢেউটা একসাথে এসে ব্রেনে আছড়ে পড়ে। আর তখন যে ক্লান্তিটা আসে সেটা স্বাভাবিকের চেয়েও অনেক অনেক গুণ বেশি। ঠিক এই জিনিসটাই হয়েছিল মাইকের সাথে। ঘুমের চাপটা এতটাই বেড়ে গিয়েছিল যে ওর ছোট্ট একটা ন্যাপ নেওয়ার প্ল্যান পুরোপুরি ভেসে যায়। তাহলে এখন যেহেতু আমরা এই দুটো সিস্টেম, সার্কাডিয়ান রিদম আর স্লিপ প্রেশার সম্পর্কে জানি, প্রশ্ন হল ঘুমের শিডিউল ঠিক করার আসল বিজ্ঞানসম্মত উপায়টা কি? এমন একটা উপায় যেটা আমাদের শরীরের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং ওর সাথে মিলেমিশে কাজ করবে। সমাধানটা আসলে খুবই লজিক্যাল। শরীরের ন্যাচারাল সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেমন সারা রাত জেগে থাকার মতো ভুল করা যাবে না, শুধু ঘুমের সময় না, বরং পুরো দিনের রুটিনটাকেই একটু একটু করে পাল্টাতে হবে। সকালে উঠেই সূর্যের আলো গায়ে লাগানোটা খুব জরুরি। রাতে শোবার আগে সব রকম স্ক্রিন আর উজ্জ্বল আলো থেকে দূরে থাকতে হবে। আর হ্যাঁ, ঘুমানোর অন্তত 8 ঘন্টা আগে ক্যাফেইন একদমই না। আর সবচেয়ে বড় কথা, অ্যাডেনোসিনকে ব্রেন থেকে পরিষ্কার করার জন্য শরীরকে পর্যাপ্ত সময় মানে পর্যাপ্ত ঘুম দিতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা হেলদি ঘুমের রুটিন জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এটা অনেকটা একটা গাছ লাগানোর মতো। আপনাকে সঠিক সময়ে সঠিক জিনিসগুলো, যেমন আলো, খাবার, ব্যায়াম দিয়ে শরীরকে সঠিক সিগন্যাল দিতে হবে। তাহলেই শরীর নিজে থেকেই তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। শেষ করার আগে শুধু একটা জিনিস ভাবুন, যদি সামান্য আলো আর সময় আমাদের ঘুমের মতো একটা মৌলিক বিষয়কে এতটা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমাদের জীবনের আর কোন কোন দিকে, যেমন আমাদের এনার্জি লেভেল, আমাদের মুড, এমনকি আমাদের সার্বিক স্বাস্থ্যের ওপর এই ভেতরের ঘড়ি দুটো নীরবে প্রভাব ফেলে চলেছে।